أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. قال الله تعالى: ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. قال النبي صلى الله عليه وسلم: المرء من أحب، أو كما قال النبي صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن سور حسنا وجوالا، والشكر لمن سور حسنا وجوالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق جوالا، الآن كما كان ولم يلق جوالا. لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق جوالا. সুমাইয়াতুল জান্নাত হাফিজিয়া কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে একতো মাজমুশান ওয়াজ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। মাহফিলের সম্মানিত সভাপতি কারি মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব মুর্শিদা, সহসভাপতি জনাব মোহাম্মদ আবু সাইদ, বিশিষ্ট ব্যবসায়ী দিঘিরহাট, প্রধান অতিথি হযরত মাওলানা মোহাম্মদ আহসান হাবিব, প্রভাষক পাতারি ফাজিল মাদ্রাসা, বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান দেওবন্দ ফারেক। আমার আগে আমার শ্রদ্ধা বড় ভাই
সারা বাংলার গর্ববন্ধ হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর আমার আগে বয়ান করছেন। আল্লাহ হুজুরি এলেম আমলের ভিতরে বরকত দান করুক, হুজুরের কণ্ঠস্বরকে আরো সুন্দর করে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন আমি যে আপনাদের এই মাহফিলের প্রধান বক্তা হয়েছি, আপনারা দেখবেন অনেকে দেখছেন পোস্টার দেওয়ার আগে আছে আন্তর্জাতিক কেরাত পুরস্কার প্রাপ্ত 12 কণ্ঠে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একটা জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে শোনাইবে। চিল্লাউন আল্লাহুম্মা আমিন। আরো দেয়া আছে 12 বছরের শিশু বক্তা। আমি যখন ছোট্ট ছিলাম সকাল মক্তব বোঝেননি? সকাল মক্তব যে মসজিদের ভিতরে পড়াই জানেন না? সকাল মক্তব থাকা অবস্থায় আমি বয়ান করতাম, ছোট থেকে আমি ট্রেনিং দিতাম, তার জন্য 12 বছরের শিশু বক্তা দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দেখেন আপনাদের সামনে নিয়ে আমার মতো একটা ছোট মানুষের কথা বলার যোগ্যতাও নাই, ওই এলেমও নাই, ওই জ্ঞানও নাই। একমাত্র আপনাদের দোয়া। আপনারা যতক্ষণ পর্যন্ত দোয়া করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান দিয়ে কিছু হেদায়েতি কথা বাইর করবে। আর আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত দূর পর্যন্ত আনছে, আজকে মা বাবার দোয়া, উস্তাদের দোয়ার উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মতন অনেক মুরব্বীদের দোয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দূর পর্যন্ত আনছে। আমার উস্তাদের দোয়া, মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়া যদি না থাকতো আমি আসতে পারতাম না। মুরব্বীদের দোয়া আছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দূর পর্যন্ত আনছে। আসলে সিরাজগঞ্জ থেকে আপনাদের নওগাঁ জেলা অনেক দূর না? অনেক দূর, কিন্তু আপনাদের কাছে আমি বয়ান করার জন্য আসি নাই। বয়ান করার আমি আগেই বলছি এলে মনে হয় যোগ্যতা না। আপনারা যদি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গায়েবে খাজানা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এলেম ভিতরে ঢুকে দেয় আমার জবান দিয়ে আপনাদের হেদায়েতে কিছু কথা বলেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসলে দেখেন আমার যে 12 কণ্ঠে দেয়া আছে, যদি আমি মাহফিলের শুরুতেই 12 কণ্ঠে দেয়া শুরু করি, আমি গত শুক্রবারে রংপুর বয়ান করছি, আমি যদি আপনাদের 12 কণ্ঠে শুরুতেই শোনাই অর্ধেক মাঠ ফাঁকা হয়ে যাবে, ঠিক নি? তার জন্য এটা একটা আকর্ষণ হিসাবে, কি হিসাবে? আকর্ষণ হিসাবে আপনাদেরকে আমি ইনশাআল্লাহ শোনাবো। শুনতে চান না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, বান্দা তোমরা দ্বীনকে কায়েম করো। দ্বীনকে এমন ভাবে কায়েম করো যে এরকম ভাবে সাহাবায়ে কেরাম কায়েম করছে। কারা কায়েম করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এমন ভাবে, এমন করে দ্বীনটা তোমরা তৈরি করবে। ইসলাম তোমরা এমন ভাবে তৈরি করবে যেই ইসলামের কারণে বাংলাদেশের ভিতরে কোনো জেনা থাকা যাবে না, বাংলাদেশের ভিতরে কোনো বেয়া বিচার থাকা যাবে না, বাংলাদেশের ভিতরে কোনো বেয়া হারাম থাকা যাবে না, বাংলাদেশের ভিতরে কোনো ঘুষ থাকা যাবে না, সুদ থাকা যাবে না। বাংলাদেশের ভিতরে নয়, পুরা পৃথিবীর ভিতরে যদি ইসলামের অনুসরণ করে যদি পুরা পৃথিবীর ভিতরে পুরা পৃথিবী যদি চালানো হয়, আপনি আগের যুগের দিকে 1450 বছর আগের দিকে তাকান। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ইসলামকে তোমরা যদি হেফাজত না করো আর ইসলামের পক্ষে যদি তোমরা না থাকো বান্দা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, ইসলামের পক্ষে যে থাকবে না, ইসলামের বিপক্ষে যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, সেই মুনাফিকদের কাতারে দাঁড়াইবে। নাউজুবিল্লাহ। বলেন ইসলামের 5টি নীতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বান্দা, ইসলামের 5টি নীতি আছে বান্দা। রহমাতুল্লিল আলামিন বলেন, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। রহমাতুল্লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতকে জানায়া দাও। সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, আপনার উম্মতকে কি জানায়া দেব, আপনি জানান। পয়গম্বর বলো, সাহাবায়ে কেরাম, আমার উম্মতকে তোমরা জানাইবা বুনিয়াল ইসলামু আলা খাম, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম, 5টি নীতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মাদের উপরে ধারণ করেছে, আমি মুহাম্মাদের উম্মতকে দিয়েছি। নাম্বার 1, ওয়া ইকামিস সালাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে বান্দা নামাজ পড়ো। ওয়া ইতাইজ যাকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যাকাত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল হজ্জি, তোমরা হজ করো, যাদের উপরে হজ ফরজ হয়েছে তোমরা তারা হজ করো। এমনও আমাদের ভিতরে আছে যাদের উপর হজ ফরজ হয়েছে তারপর হজ করে না, আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামকে বয়ান করলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে দিয়েছেন। রহমাতুল্লিল আলামিন বললেন, ও সাহাবায়ে কেরাম, কি দিয়েছে তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, কি দিয়েছে আমরা তো জানি না। রহমাতুল্লিল আলামিন কে সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, আপনি জানায়া দেন কি বলছে পয়গম্বর। পয়গম্বর ডাক দিল, সাহাবায়ে কেরাম, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার আমার মাওলাকে যে রব মানবে, 2 নাম্বার যে ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করবে, 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যারা যাকাত আদায় করবে, 4 নাম্বার ওয়াল হজ্জি, যাদের উপর হজ ফরজ হয়েছে সাহাবায়ে কেরাম যারা হজ করবে, 5 নাম্বার ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, রমজানের 30টা রোজা যাদের উপর ফরজ হয়েছে তারা যদি এই রোজাগুলো না আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় পয়গম্বর, তারাই হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। মুসলমান ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনারা মনে করতে পারেন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ থেকে শেখ হাসিনা ভারতের জমিনে চলে গেছে আর বাংলাদেশ মনে হয় স্বাধীন হয়ে আছে। না ভাই না, বাংলাদেশ স্বাধীন হয়ে নাই। আমরা যতটুকু মনে করি ততটুকু বাংলাদেশ স্বাধীন নয়। কি জন্যে? এই গত সোমবারে আমাদের সিরাজগঞ্জ জেলায় আমার বাসার পাশেই আল্লাহ মামুল হক বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ হুজুরকে হায়াত দিক, আপনারা তো সবাই চেনেন। হুজুর আইছিল, এসে বলতেছে
আপনারা মনে করতে পারেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, না, এই বাংলাদেশের উপরে চক্রান্ত চলতেছে কি চলতেছে না বলেন? বলেন বাংলাদেশের উপর চক্রান্ত চলছে কি না চলছে বলেন? মুসলমান ভাইরা, ইসলামকে আমরা দিনকে কায়েম করি না, ইসলামকে ভালোবাসি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, হাবিব আপনি জানায়া দেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার বান্দার ভিতরে যদি ইসলাম, যদি পরিপূর্ণ ইসলাম যদি না থাকে, আমার বান্দা পুরা মুনাফিকদের কাতারে দাঁড়ায় যাবে। নাউজুবিল্লাহ বলেন। এখন আমাদের কি অবস্থা ভাই? আসলে দেখেন আমাদের যে ইমানের অবস্থা, একজন মানুষ যদি দাঁড়ায় বলতে পারেন, হুজুর আমি আমল অল্প করি, কিন্তু এই আমল নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াইতে পারবো, এরকম কি কোনো মানুষ আসেননি এই জায়গায়? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে দাঁড়াইব। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনারা তো আজকে বক্তা যখন গরম হওয়া শুরু করে আপনারা স্লোগান দেন, আর আপনারা বলেন আমরা আসি হুজুর আপনার সাথে, ঠিক নি? বলে না বক্তাদের সাথে? তারা বলে না? বলেন বক্তা যদি গরম হয় ওই সময় শ্রোতা বলে, হুজুর আমরা আছি আপনার কি সাথে। আল্লামা রফিকুল ইসলাম মাদানী বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর বলছেন, হুজুরকে যখন জেলখানার ভিতরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর হুজুরকে কি বলতেছে আপনারা কি জানেন? শুনছেন কেউ? হুজুরকে বলতেছে, রফিক দুনিয়ার জমিনে তুমি গরম বয়ান করো, তুমি হক পথে চলো, বাতিলের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও। এ রফিকুল ইসলাম মাদানী, দুনিয়ার জমিনের ভিতরে, বাংলাদেশের ভিতরে হকের পথে তুমি ছিলে, আজকে তোমার হক কোথায় গেল? আমরা জেলখানার ভিতরে তোমাকে আনছি, শেখ হাসিনা তোমাকে জেলখানার ভিতরে আমাদের হাতে দিয়ে দিছে। এ রফিকুল ইসলাম মাদানী, আজকে তোমাকে রিমান্ডে নেওয়া হবে, আজকে তোমার শ্রোতারা কই গেল? কি বলেন? রফিকুল ইসলাম মাদানী বলতেছে, জেলখানার নাস্তিক মুরতাদরা বলতেছে, হুজুরের জবান থেকে শোনা কথা, হুজুর বলতেছে যে তোর শ্রোতারা কোথায় গেল? এভাবে ভাই ইসলাম কি কায়েম হবে বলেন? এভাবে ইসলাম কায়েম হবে? এভাবে ইসলাম কায়েম হতে পারে না। তার জন্য মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আগামী দিন আমাদের বাংলাদেশ নয় পুরা পৃথিবীর ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা বাংলাদেশের ভিতরে নয় পুরা পৃথিবীর ভিতরে এমন একটা ভয়াবহ একটা যুদ্ধ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, হাবিব জানায়া দেন, দুনিয়ার ভিতরে কিয়ামতের আগে এমন একটা যুদ্ধ হবে, যুদ্ধতে 3 দল মানুষ থাকবে। কয় দল থাকবে? কথা বলেন না কে আপনারা? 3 দল মানুষ থাকবে। এই 3 দল মুসলমানের ভিতরে, আর 1 দল মুনাফিক, মুরশিক, কাফের, বেঈমান। এই মুসলমানের ভিতরে 1 নাম্বার থাকবে মুসলমান। উহুদের ময়দানে আমি আপনার নবী যেই রকম রক্ত ঝরাইছিলেন, উহুদের ময়দানে আমি আপনার পয়গম্বর যেরকম ভাবে রক্ত যখন দিয়েছে, এ মুসলমান ইসলামকে যদি কায়েম করতে হয়, দিনকে যদি কায়েম করতে হয়, নবীর সুন্নতকে যদি জিন্দা করতে হয়, আল্লাহর যদি অনুগত্য যদি ভালো মতে করতে পারো, প্রয়োজন রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, তারপর ইসলামকে কায়েম করব ইনশাআল্লাহ। ইসলামকে যদি আমরা না কায়েম করে দুনিয়ার জমিন থেকে চলে যাই ভাই, ওই কবরটা কত ভয়ঙ্কর হবে জানেননি? আজকে দুনিয়ার জমিনের রং তামাশার ভিতরে পড়ে গেছেন, কয়দিন থাকবেন দুনিয়ার জমিনে? এখন যদি মারা যায় আর কি আল্লাহ রূহ আমাদের ভিতরে দেবে? দেবে না। তার জন্য ভাই দিন কায়েম করতে হবে, ইসলামী গঠন করতে হবে। এ মুসলমান ভাইরা, আমি আজকে ডিগিরহাট এলাকায় স্কুল ফিল্ডের ভিতর থেকে আমি বাংলাদেশের যে বিগত সরকার আছে, উপদেষ্টা, আমি তাদেরকে বলতে চাই,
এই আলেমদেরকে, যে নাস্তিক মুরতাদগুলো আলেমদেরকে জেলের ভিতরে, জেলখানার ভিতরে রিমান্ডে দিয়েছিলেন, এই আলেমদেরকে দিনরাত কষ্ট দিয়েছিলেন, এই নাস্তিক মুরতাদদের আমরা বিচার চাই, আমরা বিচার চাই। এই নাস্তিক মুরতাদদের আমরা প্রধান উপদেষ্টা সরকারের কাছে এই নাস্তিক মুরতাদদেরকে বিচার চাই, আমরা চাই, ঠিক নি? বিচার যদি না চান আমরা কিন্তু ছাড় দিতে পারবো না। কি জন্য? যদি ছাড় দিই আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় ধরবে? হাসরের ময়দানে ধরবে। কোথায় ধরবে? হাসরের ময়দানে। তার জন্য ভাই, ইসলামের জন্য জীবনটা দিয়ে দাও ভাই। এখন মারা গেলে কেউ থাকবে না, স্বামীও থাকবে না। তুমি যদি মারা যাও, তোমার স্ত্রীও তোমার কবরের পাশে যাবে না ভাই, তোমার ছেলে সন্তানও তোমার কবরের পাশে যাবে না, তোমার ভাই 3 থেকে 4 দিন পর্যন্ত কবরের ভিতরে যাবে, আর কবরের ভিতরে, কবরের স্থানে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এ বান্দা কিসের বাহাদুরি করো গো? এ বান্দা তোমরা জানো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, পয়গম্বর আপনি জানায় দেন। পয়গম্বর বলেন, আল্লাহ কি জানায় দেব? পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও পয়গম্বর, ও হাবিব আমার, আপনি জানায় দেন। আজকে টাকা পয়সার মালিক হইছো, আজকে গাড়ি বাড়ির মালিক হইছো রে যুবক, আজকে তুমি গাড়ির মালিক হইছো রে যুবক। এ যুবক বাবারা, আজকে টাকা পয়সার মালিক হইছো, গাড়ি বাড়ির মালিক হইছো, আজকে অনেক টাকার মালিক হয়ে গেছো। এ যুবক বাবারা, তাই বলে অহংকার করা যাবে না, নিজেকে বড় মনে করা যাবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যখন যায়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে একটা কুকুর ডাক দেয়া বলে, ও আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের জিলানী, তুমি কুকুর, আমি কুকুর ভালো না, তুমি আব্দুল কাদের জিলানী ভালো? মুসলমানি বুয়াদে গরদান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদাদান। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে কুকুর ডাক দিল, আব্দুল কাদের জিলানী, তুমি আব্দুল কাদের জিলানী না, আমি কুকুর ভালো না, তুমি আব্দুল কাদের জিলানী ভালো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যদি এখন বলে কুকুর ভালো, আমি যদি এখন বলো কুকুর তুমি ভালো, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি, আল্লাহ পাক রব্বুল আলামিন। এ যুবক বাবারা, 15 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। নেগাহে মুর্শিদে কামেল, নেগাহে মুর্শিদে কামেল से इश्क़े मुस्तफ़ा हासिल, खुदा को का पूर्वती है मोहब्बत पीर खाना की। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও কুকুর, আমি যদি বলি তুমি কুকুর ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠায় তো বলে দিয়েছে, মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব হিসেবে আমি আল্লাহ বানাইছি। এখন যদি বলো কুকুর তুমি ভালো, এ কুকুর তুমি ভালো, ও কুকুর, এখন যদি তুমি ভালো আমি যদি বলি, তাহলে মানুষ তো আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসাবে বানাইছে। আর যদি বলি আমি আব্দুল কাদের জিলানী ভালো, ও কুকুর তুমি খারাপ, তাহলে তোরা নিজের ভিতরে অহংকার এসে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার মাওলার কুদরতি সিজদা দিয়েছে রে যুবক। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ডাক দিল, মালিক কুকুর আমাকে এমন একটা প্রশ্ন করছে গো। কুকুর
প্রশ্ন করছে আমি আব্দুল কাদের জিলানী ভালো না কুকুর ভালো? আল্লাহ এখন কি করব? তুমি তো 15 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা তুমি বলে দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে আমি আল্লাহ বানাইছি। মানুষকে অত্যন্ত মায়া করে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি। আর যদি এখন বলি মানুষ ভালো গো, তাহলে তো এটা অহংকার আসিয়া যায়, কুকুর তাহলে খারাপ হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এর যুবক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ডাক দিল, আল্লাহ আমি কুকুর ভালো? আব্দুল কাদের জিলানী বলা আমি আব্দুল কাদের জিলানী ভালো না তোমার কুকুর ভালো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও আব্দুল কাদের জিলানী ভালো। আব্দুল কাদের জিলানী তুমি নিজেকে ততক্ষণ পর্যন্ত ভালো দাবি করতে পারবা না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আব্দুল কাদের জিলানী যতক্ষণ পর্যন্ত তুমি কবরের ভিতরে যাইয়া তোমাকে জান্নাত না আমি আল্লাহ দেব, ততক্ষণ পর্যন্ত তুমি আব্দুল কাদের জিলানী ভালো হতে পারবা না। আব্দুল কাদের জিলানী কুকুরকে ডাক দিল, কুকুর ও কুকুর, দুনিয়ার জমিনের ভিতরে আমি আব্দুল কাদের জিলানী মানুষ বড় পীর বলে ডাক দেয়, আমি আব্দুল কাদের জিলানীকে পীর হিসাবে মানে সবাই। ওই কবরের ভিতরে যাইয়া আমি আব্দুল কাদের জিলানীকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেয়, তাহলে আমি আব্দুল কাদের জিলানী ভালো। আর যদি জাহান্নাম দিয়ে দেয়, তাহলে তুই কুকুর ভালো, আমি আব্দুল কাদের জিলানী খারাপ। এ যুবক, কিসের আজকে টাকার বাহাদুরি দেখাও, আজকে গাড়ির বাহাদুরি দেখাও রে যুবক। এ যুবক বাবারা, গত বছর কুমিল্লার দিকে মাহফিল করার জন্য গেলাম রে যুবক। এ যুবক ভাই, ওই কুমিল্লার দিকে যখন রওনা দিলাম, কুমিল্লার দিকে রওনা দেওয়ার পর ঢাকা সাভারের একটা মাইক্রো ড্রাইভার ছিল আমার ড্রাইভার আমাকে ডাক দিয়ে বলতেছে, ঢাকার গাজীপুর আব্দুল্লাহপুর আমাকে বলতেছে, হুজুর এই আব্দুল্লাহপুর আজকে আপনাকে নিয়ে আইছি, কুমিল্লার দিকে রওনা। ও হুজুর আপনি জানেন না, গত 3 দিন আগে আমার মাইকের ভিতরে আপনি যে জায়গায় বসছেন, ও হুজুর এমন একটা লোক বসছিল, এমন একটা লোককে আমি নিয়ে যাইতে চাইছিলাম। আমি যখন তাকে ঢাকা থেকে রওনা দি কুমিল্লার দিকে, ও হুজুর যখন আমি আব্দুল্লাহপুর গেলাম, যাওয়ার পর দেখি আল্লাহর বান্দার কোনো জ্ঞান নাই, আল্লাহর বান্দা কথা বলতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ও আল্লাহর বান্দারা, ওই আমার ড্রাইভার ডাক দেওয়ালে, হুজুর দেখি জ্ঞান নাই। ঢাকা মেডিকেলে যখন নিয়ে গেলাম, ওই মেডিকেলে নিয়ে যাওয়ার পর, এরে যুবক আজকে কিসের বাহাদুরি দেখাও, ওই আল্লাহর বান্দাকে যখন আমার ড্রাইভার নিয়ে গেল, ড্রাইভার নিয়ে যাওয়ার পর ড্রাইভার হাসপাতালের ডাক্তারকে ডাক দিল, ডাক্তার এ আমার ভাই, আমি তো পাইপেট খারের, আমি ড্রাইভার, ইনি তো আমার যাত্রী, ইনি তো অজ্ঞান হয়ে গেছে, ও ডাক্তার দেখেন গো। রে আল্লাহর বান্দারা, ওই ডাক্তার যখন দেখা শুরু করলো, দেখার সাথে সাথে ড্রাইভারকে ডাক দেওয়া বলে, আমার ড্রাইভারকে ডাক দেওয়া বলে, এ ভাই এ আল্লাহর বান্দা তো আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, এ আল্লাহর বান্দা মারা গেছে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, কার কখন মরণ হবে কোনো গ্যারান্টি নাই। আমিও আমার ড্রাইভারকে বললাম, ও ড্রাইভার যুবক ভাই, আমিও তো কুমিল্লার দিকে আজকে রওনা হয়েছি, আজকে আমি কুমিল্লার দিকে যাইতে পারবো কি পারবো না, এর কোনো গ্যারান্টি নাই। আমার ড্রাইভারকে আমি বললাম, ও ড্রাইভার এই কুমিল্লাতে আমি যাইতে পারবো কি পারবো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, পয়গম্বর আপনি জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরে আল্লাহর বান্দারা, পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, পয়গম্বর আপনি জানায় দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অত্যন্ত মায়া করে 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। এরে যুবক, আজকে কি
কিসের জন্য দাড়ি কামাইছো? আজকে কি জন্য বেপরদায় চলো বেহারাম খাও রে যুবক বাবারা? কিসের জন্য নামাজ পড়ো না রে যুবক গো? এরে আল্লাহর বান্দা কিসের বাহাদুরি করো? মরণ কখন হবে কোনো গ্যারান্টি নাই। এরে আল্লাহর বান্দা এই 2-3 মাস আগে যখন ভারত থেকে তিস্তা নদী যখন খুলে দিল, দেওয়ার পর ভারতের জমিনে এরে আল্লাহর বান্দা ভারত তিস্তা নদী খুলে দেওয়ার পর এই কুমিল্লা জেলায়, এ যুবক লক্ষ্মীপুর জেলায়, সিলেট, এ যুবক ওই সিলেটের জমিন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল মুজাররিদি আমিনী রহমাতুল্লাহ আলাইহি ঘুমে আছে, শাহপরান ঘুমে আছে রে যুবক। ওই কুমিল্লার ওই সিলেটের জমিনের দিকে তাকাও এ যুবক বাবারা, ওই কুমিল্লা সিলেট ডুবে গেল রে ভাই। এ ভাই কতটা কত বাড়ি কত গাড়ি বাড়ি ভাই পানির ভিতরে চলে গেল রে যুবক। তারা যদি জানতো তার গাড়ি বাড়ি পানির ভিতরে চলে যাবে, টাকা পয়সা পানির ভিতরে চলে যাবে, তারা কি টাকা পয়সা ঘরের ভিতরে রাখতো? রাখতো নি? তারা কিন্তু টাকা পয়সা রাখতো না, তারা কিন্তু টাকা পয়সা রাখতো না, তারা কিন্তু ওই জায়গাতে সরে আনতো রে যুবক বাবারা। এ যুবক বাবারা, তার জন্য কে কখন মারা যাবে কোনো গ্যারান্টি নাই। এ যুবক বাবারা, আমি তোমার কখন মরণ হবে কোনো গ্যারান্টি নাই। এ যুবক বাবারা, তার জন্য আমার মাওলা পাকের কুদরতি সেজদা দিয়ে দাও। আমার মাওলা পাকের যদি কুদরতি সেজদা দিয়ে দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুদরতি সেজদা দেওয়ার কারণে তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ইকালামি জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাকে অনেক মায়া করে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। এরে যুবক বাবা আমার ভাই, এ কলিজার টুকরা যুগের ডিগিরাট এলাকার যুবক ভাই, এ যুবক বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাকে কি মায়া করে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর আমি মানুষকে অনেক মায়া করে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি। কিরকম মায়া করে করে আল্লাহ বানাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নাম্বার 1। এ যুবক বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল যাও, আমি মানুষ বানাইতে চাই। জিবরাইল আলাইহিস সালাম যখন মাটিকে কোপ মারান শুরু করে, মাটি বলে আল্লাহর দোহাই লাগা আমাকে কোপ বসায় না। এ যুবক বাবারা, এরকম করতে করতে ইসরাফিল, এ যুবক বাবারা, ইসরাফিল যখন মাটিটা আঘাত লাগাইবে, ইসরাফিলকে মাটি ডাক দিল, ইসরাফিল আমি মাটিতে আঘাত লাগাইও না। এরে আল্লাহর বান্দা 4টা ফেরেশতায় যখন মাটিতে আঘাত লাগাইতে বলল, এরে আল্লাহর বান্দা এই 4টা ফেরেশতার ভিতরে 3টা ফেরেশতা ফিরে এসে আল্লাহর কাছে চলে গেছে। 1 নাম্বার মিকাইল, 2 নাম্বার জিবরাইল। এ যুবক বাবারা, 3 নাম্বার এ মুরব্বী বাবারে, পর্দার অন্তর আম্মা জানেরা, 3 নাম্বার এ যুবক বাবা, নাম্বার 3 জিবরাইল সাল্লাম চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আরজাইলকে দিয়ে দিল। এ যুবক বাবারা, আরজাইল তার জন্য আমাদেরকে জান কবজ করার সাহসটা পাইছে। ওদিকে যাব না, লম্বা হবে। এ যুবক বাবারা, যেই বয়ানের সাবজেক্টে চলে যাইতেছিলাম, এ যুবক বাবারা ওই দিকে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইকামিস সালাহ, তোমরা সালাত বেশি বেশি আদায় করো। ওয়া ইতাইজ যাকাত, এ যুবক বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলো পয়গম্বর, ওয়া ইতাইজ যাকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বেশি বেশি যাকাত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বেশি বেশি কি দাও? যাকাত দাও। ওয়াল হাজ্জি, আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার জন্য বলছে। অসৌমি রমাদান, রমজানের 30টা রোজা রাখার জন্য বলছে। যেহেতু মানুষ থাকতেছে না, মনে হয় মানুষের আপনাদের কি ভাল লাগতেছে না? এ ভাই কথা বলেন, ভাল লাগতেছে না? সবাই তো চলে যেতেছে দেখতেছি।
মনে হয় বয়ান মনে হয় ভাল লাগে না। আজকে দেখেন, আজকে এই জায়গায় ইসলামের কথা হলো, কোরআনের কথা হলো, এই যাইতেন চলে যাইতেছেন। হাসরের ময়দানে মানুষ কিন্তু নাজাত ছাড়া, কেউ কিন্তু উসিলা ছাড়া জান্নাতে যাইতে পারবে না। একমাত্র নবী ছাড়া, সাহাবায়ে কেরাম পর্যন্ত উসিলা ছাড়া জান্নাতে যাইতে পারবে না। আপনারা যেই রকম ভাবে কোরআনুল কারিমের মজমা থেকে জান্নাতের ওয়ালিমান খফা মাকামা রব্বিহি জান্নাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়ার ভিতরে দুইটা জান্নাত আছে, এক নাম্বার মসজিদ, দুই নাম্বার যে জায়গায় কোরআনের কথা হবে। এই দুইটা জায়গা, এই জায়গার থেকে আপনারা চলে যাইতেছেন। আল্লাহ না করুক হাসরের ময়দানে আপনাদেরকে যে নাজাতের জরিয়া বানাইবে, এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমল নামায় দেখায় দেয় ভাই, ওই সময় ওই মানুষগুলো আপনাকে রেখে রেখে চলে যাবে। এ যুবক কিসের বাহাদুরি করো? এখন যদি চক্ষুটা বন্ধ হয়ে যায় সব শেষ। মনে হয় আপনাদের ভালো লাগতেছে না, আরো অল্প কিছুক্ষণের মধ্যে আমি ছেড়ে দিই, কি বলেন? ভালো লাগতেছে না? ভালো যদি না লাগে বলেন, তাহলে অল্প কিছুক্ষণের ভিতর ছেড়ে দিই। আচ্ছা, 12 কণ্ঠে যে আমি দিতে চাইছিলাম, অনেক মানুষ চলে যাইতেছে। আপনারা কার কণ্ঠে বয়ান শুনতে চান বলেন? আপনারা আমির হামজা, সব কণ্ঠে দেব ইনশাল্লাহ। আমির হামজা হুজুর এইরকম ভাবে বলে, আমার বাড়ি ডিপজল, একদিন মাহফিল নেওয়ার জন্য আসলো। ডিপজলকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। কেমন ভয় পেয়ে গেলাম ডিপজলকে দেখে? কিছুদিন আগে আমি ডিপজলকে গালি দিয়েছি, তার জন্য ডিপজল আমার বাড়িতে দুইটা বড় বড় বডিগার্ড নিয়ে এসেছি। দুইটা বডিগার্ড অনেক বড় বড়। আমি যখন বডিগার্ড দেখলাম, দেখার পর বডিগার্ড যখন দেখলাম, দেখার পর ডিপজলকে দেখে ভয় পেয়ে গেলাম। কি ব্যাপার ভাই, আপনাকে কিছুদিন আগে আমি গালি দিয়েছি, তার জন্য কি আপনাকে রাগ মাথায় কি আমার কাছে আইছেন নাকি? ডিপজল বলে, হুজুর না, গাবতলিতে আমার মা বাবার নামে মাহফিল দেওয়া হয়, মাহফিল নেওয়ার জন্য, মাহফিলের ডেট নেওয়ার জন্য আপনার কাছে আইছি। ওই সময় হুজুর ডাক দিল, ও ডিপজল ভাই, আপনাকে তো কিছুদিন আগে আমি গালি দিয়েছিলাম, আপনি দুইটা বড় বড় বডিগার্ড নিয়ে আইছেন। আমি তো বডিগার্ড দেখে ভয় পেয়ে গেছি, বডিগার্ড দেখে ভয় পেয়ে গেছি। কি জন্য? কিছুদিন আগে আমি আপনাকে গালি দিয়েছিলাম, তার জন্য ভয় পেয়ে গেলাম। ডিপজল ওই সময় বলতেছে, ভাই না, আসলে দেখেন আমরা ছবি করি, ছবির ভিতরে তো এগুলো কাজ করি না, আমাদেরকে সাজায়া দেয়, আমাদেরকে ছবির ভিতরে সাজায়া দেয়, সাজায়া দিয়ে উল্টা উল্টা কাজ করে দেয়। ডিপজল আমির হামজা ভাইকে, আমির হামজা হুজুরকে ডাকলো, হুজুর এই উল্টা পুল্টা ছেড়ে দেওয়ার কারণে মানুষ তো আমাদের অনেক খারাপ বলে। ও হুজুর, আসলে তো আমি ভালো মানুষ, আমি ওগুলো অশ্লীল কাজ করি না, আসলে ছবি করলে অশ্লীল কাজের ভিতরে লিপ্ত করে দেয়, তার জন্য ওই অশ্লীল কাজের ভিতরে আমাকে জড়িয়ে বানিয়ে দিয়েছে, জড়িত করে দিয়েছে। আর কার কণ্ঠ শুনতে চান? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কণ্ঠে শুনতে চাই? শুনতে চান আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, হে রাসূল, আপনি জানিয়ে দেন দুনিয়ার জমিনে যারা ইমানদার হয়ে আসবে না, যারা মুত্তাকিন ইমানদার হয়ে আসবে না, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাহিম
ওয়ালা আবসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আলীম। হে রাসূল আপনি জানিয়ে দেন, হে নবী, দুনিয়ার জমিনে যারা মুসলমান হয়ে দুনিয়ার জমিনে আসবে, দুনিয়ার জমিনে মুসলমান হয়ে আসার পর যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জন্য দিন, যাদের কপালে আমি রাখি নাই, তাদের কাছে যদি দিন নিয়ে যান তাহলে তারা তো দিন গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। হে রাসূল আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারার উপরে, আমি তাদের চক্ষুর উপরে পর্দা করে দেব। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আমি তাদের চেহারার উপরে পর্দা ফেলে দেব। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে এই কান দিয়ে ঢুকাইবেন, ওই কান দিয়ে তাদের বাড়ায়া যাবে। তার মানে যারা মুত্তাকিন না, ঈমানদার না, তাদের এই কান দিয়ে যদি ঢুকান, তাদের ওই কান দিয়ে বাড়ায়া যাবে। তারপরেও কি তারা কালেমা গ্রহণ করবে? বলেন, করবে না। এবার আসেন খালেদ সাইফুল্লাহ নবী, আপনি অনেকে শুনছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু যর গিফারি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলতেছি, ও জিবরাইল, তুমি আজকে আমার কাছে কি ওহী নিয়ে আইছো? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেলে, ওগো নবীজি, আপনার কাছে এমন একটা ওহী নিয়ে আইছি, এমন একটা ওহী নিয়ে আইছি। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেওয়ালে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে এমন একটা ওহী নিয়ে আইছি যেই ওহীটা আপনার আবু যর গিফারির নামে, যেই ওহী আপনার আবু যর গিফারি, যে আবু যর গিফারি আল্লাহ নবীজি ডাক দিয়া বলো, ও জিবরাইল, তুমি আবু যর গিফারির তুমি নাম কিরকম করে শুনলা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলে, আল্লাহর নবী গো, আমি জিবরাইল জানি তা নয়, আসমানের যতগুলো ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আমি আবু যর গিফারির নাম শুনেছি তাদের মুখে সুবহানাল্লাহ বলেন। কি জন্য আবু যর গিফারির নাম শুনছে? হযরত আবু যর গিফারি এমন একটা সাহাবী, যে সাহাবীর মূল্য আমার আল্লাহর কাছে কত মূল্য। হযরতে আবু যর গিফারির নামে জিবরাইল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারিকে আমি জিবরাইল চিনি তা নয়, আবু যর গিফারির যতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো ফেরেশতা বানাইছে সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনে। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন শরীয়তপুর কণ্ঠে সবার লাস্টে দিম, অল্প কিছু বয়ান করে ছেড়ে দিম। সবাই চলে আইতেছে। আব্দুল বাসিত খান দামাত বরকত আমাদের সিরাজগঞ্জ, উনিও ওনার সুর নকল করছে। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। ও মুসলমান ভাইরা আমার, দিন এমনি এমনি আসে নাই,
দিন কায়েম করতে কিন্তু আল্লাহর নবীর রক্ত মোবারক কিন্তু দিন কায়েম করতে কিন্তু তার শরীর থেকে ঝরছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ মক্কা শহর থেকে মদিনার দিকে মুসলমান ভাইরা আমার যখন রওনা দিলেন, ও মুসলমান ভাইরা আমার, মক্কা শরীফের দিকে, মক্কা থেকে মদিনা মুনাওয়ারার দিকে যখন রওনা দিলেন, মদিনা মুনাওয়ারার দিকে রওনা দেওয়ার পর মুসলমান ভাইরা আমার এক পর্যায়ে আল্লাহর রাসূল বলে, ও আবু বকর সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু বকর এমন একটা জায়গা খোঁজো যে জায়গার ভিতরে আমি বিশ্রাম নিতে চাই। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এমন একটা জায়গা বানাইছে, সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা গর্ত পাইছে। সিদ্দিক আকবর যখন গর্তের ভিতরে নামাইছে, নামানোর পর এ মুসলমান ভাইরা সংক্ষিপ্ত করে বলি, ও মুসলমান ভাইরা আমার, সিদ্দিক আকবর দেখতেছে গর্তের ভিতরে অনেকগুলো ফুটা দেখা যায়। এক পর্যায়ে নিজের চাদর মোবারক দিয়ে সিদ্দিক আকবর যখন গর্তগুলো আটকান শুরু করছে, আটকান শুরু করার পর সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গর্ত আটকাইবে, কিন্তু তার কাছে কোনো চাদর নাই, কিচ্ছু নাই। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন, নবীজি যখন বিশ্রাম নেবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে, ও মুসলমান ভাই আমার, সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে পা দিয়া দিছে। পা দিয়া দেওয়ার পর সিদ্দিক আকবর যখন পা দিয়েছে, অতিমধ্যে একটা সাপ সিদ্দিক আকবরের পায়ে ঠোক মারছে। মারার পর সিদ্দিক আকবরের চক্ষু দিয়ে পানি মোবারক বারান শুরু হয়েছে। এদিকে মায়ের নবী সিদ্দিক আকবর হাঁটুর উপরে ঘুমাইছে। সিদ্দিক আকবরের এক ফোঁটা চোখের পানি নবীজির চোখের উপর, নবীজির চেহারা মোবারকের উপরে পড়ছে। নবীজির চেহারা মোবারকের উপর পড়ার পর সিদ্দিক আকবর যখন কান্না শুরু করছে, অতিমধ্যে সিদ্দিক আকবরের কান্নার পানি দেখে নবীজির ঘুম ভেঙে যায়। নবীজির ঘুম ভেঙে যাওয়ার পর নবী বলো, সিদ্দিক আকবর তুমি কি জন্য কান্না করো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের ভিতরে এরকম অবস্থা। বলে, গর্তটা ছেড়ে দাও। গর্তটা ছেড়ে দেওয়ার পর একটা সাপ যখন গর্তের ভিতর থেকে বাড়াইলো, বাড়ানোর পর সাপ ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা করে দেবেন। ও পয়গম্বর, আমি তাওরাত কিতাবের ভিতরে শুনছিলাম আখিরি জামানার পয়গম্বর এই রাস্তা দিয়ে যাবে, তার জন্য আমি গর্তের ভিতরে 1 নাই 2 নাই 3 বছর না 4 বছর না, ও পয়গম্বর, আমি হাজার বছর আপনি নবীকে দেখার জন্য আমি সাপ এই গর্তের ভিতরে আছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সাহাবায়ে কেরাম 1 সপ্তাহ পর্যন্ত খাবার খায় নাই। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ভাই আমার, সাহাবায়ে কেরামের কোনো ক্ষুধা ছিল না। নবীর চেহারার দিকে যদি তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, নবীজির চেহারা যে দেখবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। কিন্তু কাফের বেঈমানদের জন্য হবে না, ওরা তো ষড়যন্ত্র করছে। মুসলমান ভাইরা আমার, এইরকম তো ঘটনায় মুসলমান সাপ যদি নবীকে মহব্বত করতে পারে, আজকে তুমি মানুষ হয়া, আজকে তুমি ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আজকে তুমি মুসলমান হওয়ার পর তুমি আজকে নবীকে চিনতে পারলাও না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পারলাও না। ও মুসলমান ভাইরা আমার, সাপ নবীকে চিনতে পারলো, কিন্তু তুমি আমি চিনতে পারলাম না। আমি তোমার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ নাই। চিল্লা বলেন ঠিক কিনা? এবার আসেন জুবাইল আনসারী, হুজুর মারা গেছে। আল্লাহর নবী
নবীজি বিশ্ব নবীজি ইমাম রাহমাতুল লিল আলামিন কে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেওয়ালে, ওগো নবীজি আপনি কিসের জন্য কান্না করেন? আল্লাহর নবীজি বিশ্ব নবীজি ইমাম রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, এ জিবরাইল আমি নবী এই জন্য কান্না করি। জিবরাইল সাল্লাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিসের জন্য কান্না করেন? জিবরাইল সাল্লাম ডাক দিয়ে বলে, জিবরাইল সাল্লাম ডাক দিয়ে বলে, ওগো নবীজি আপনি কিসের জন্য কান্না করেন? নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী প্রেরণ করেছে, যতগুলো উম্মত প্রেরণ করছে সমস্ত উম্মতকে হাশরের ময়দানে কিরকম অবস্থা হবে? আর আমার গুনাহগার উম্মত হাশরের ময়দানে কিরকম অবস্থা হবে? আমার যদি উম্মত জাহান্নামে চলে যায় আমি পয়গম্বর তো সহ্য করতে পারবো না। আল্লাহর নবীজি বিশ্ব নবীজি ইমাম রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, এ জিবরাইল তার জন্য আমি কান্না করি। জিবরাইল সাল্লাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্না করার কোনো দরকার নাই, আপনি ত্রাসের কোনো দরকার নাই। আল্লাহর নবীজি বিশ্ব নবীজি ইমাম রাহমাতুল লিল আলামিন বলে, এ জিবরাইল কিসের জন্য কান্না করব না? আমার গুনাহগার উম্মত একটা যদি জাহান্নামের ভিতরে চলে যাই আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। জিবরাইল সাল্লাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি হাশরের ময়দানে দেখবেন আপনার সামনে মানুষ পিছনেও মানুষ, ডানেও মানুষ, বামেও মানুষ, উপরেও মানুষ, নিচেও মানুষ। আল্লাহর নবীজিকে জিবরাইল সাল্লাম ডাক দিয়ে বলে, ওগো নবীজি আপনি সামনেও মানুষ দেখতে পারবেন, আপনি ডানেও মানুষ দেখতে পারবেন, আপনি বামেও মানুষ দেখতে পারবেন, আপনি পিছনেও মানুষ দেখতে পারবেন, আসমানের উপরেও মানুষ দেখতে পারবেন, নিচেও মানুষ দেখতে পারবেন। উপরের দিকে মানুষের কারণে আসমান দেখা যাবে না, নিচের দিকে মানুষের কারণে জমিন দেখা যাবে না। জিবরাইল সাল্লাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত মানুষ হবে, এত মানুষ। আল্লাহর নবী ডাক দিল, জিবরাইল এই মানুষগুলো কারা? আল্লাহর নবীজি বিশ্ব নবীজি ইমাম রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল সাল্লাম ডাক দিয়ে বলে, ওগো নবীজি এইগুলো মানুষ আর কোনো উম্মত নয়, আর কোন নবীর উম্মত নয়, আপনি আখিরি জামানার পয়গম্বরের উম্মত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি বিশ্ব নবীজি ইমাম রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এ জিবরাইল সামনেও মানুষ দেখা যায়, ডানেও মানুষ দেখা যায়, বামেও মানুষ দেখা যায়, উপরে নিচে মানুষ দেখা যায়। এইগুলো মানুষ যদি আমি নবীর আমি মুহাম্মাদের যদি উম্মত হয়ে থাকে তাহলে জিবরাইল এই উম্মত কি জাহান্নামের ভিতরে যাবে? জিবরাইল সাল্লাম ডাক দিল, ওগো নবীজি এইগুলো মানুষ জাহান্নামের ভিতরে যাবে না, এইগুলো মানুষ আপনি নবী জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি বিশ্ব নবীজি ইমাম রাহমাতুল লিল আলামিন তারপরে কান্না থামে না। জিবরাইল সাল্লাম ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপর আপনি চোখের ভিতরে কি জন্য পানি? আল্লাহর নবীজি বিশ্ব নবীজি বলে, এ জিবরাইল হাশরের ময়দানের সামনেও মানুষ দেখবো, ডানেও দেখবো, বামেও দেখবো, পিছনেও দেখবো, কিন্তু মানুষ যদি ওর ভিতরে যদি আমার গুনাহগার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায় আমি জিবরাইল আমি নবী সহ্য করতে পারবো না। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বিশ্ব নবীজি ইমাম রাহমাতুল লিল আলামিন বলে, এ জিবরাইল আমি নবী সহ্য করতে পারবো না। এ যুবক বাবারা তার জন্য যে নবী এত মায়া করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর উম্মত বানাইছে। এ ভাই মানুষ না হলে কিন্তু বয়ান হয় না, এটা বলেন, এটা সবাই বুঝবেন। এ বন্ধু, এ যুবক বাবারা
গত শুক্রবারে রংপুর বয়ান করলাম, ওই রংপুর যখন বয়ান করলাম আপনাদের ডিগিরহাটের মতো 3টা মাঠ এত লোক হয়েছিল। এ যুবক বাবারা, আজকে উঠে যাইতো হাসরের ময়দানে কিন্তু পালানের জায়গা পাইবে না, ঠিক নি? পাইবে?